ইসরায়েলি বাহিনীর টানা ২ বছরের সংঘর্ষ, অসংখ্য প্রাণহানি ও তীব্র আন্তর্জাতিক চাপের পর অবশেষে গাজা উপত্যকায় যুদ্ধবিরতির সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। তবে বড় প্রশ্ন হলো, এই চুক্তির পেছনের শর্তগুলো কী? হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনায় কী ধরনের সমঝোতা হয়েছে, কাদের মধ্যস্থতায় এগোচ্ছে উদ্যোগ এবং এই বিরতি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে, সবকিছু নিয়েই চলছে কূটনৈতিক অঙ্ক ও কৌতূহল। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকদিন ধরে মিশরের রাজধানী কায়রোতে চলা পরোক্ষ আলোচনার পর এই সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। মিশর, যুক্তরাষ্ট্র ও তুরস্কের পাশাপাশি চুক্তিতে মধ্যস্থতাকারী কাতার বলেছে, এটি গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপ। এর মাধ্যমে যুদ্ধ শেষ হবে, ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং ত্রাণ প্রবেশ নিশ্চিত হবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, সব বন্দী খুব শিগগিরই মুক্তি পাবে এবং ইসরায়েল তাদের সেনা একটি নির্ধারিত সীমারেখায় সরিয়ে নেবে, যা একটি শক্তিশালী, স্থায়ী ও চিরস্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ। গাজা যুদ্ধবিরতির প্রাথমিক চুক্তিতে হামাস ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে, যার বিনিময়ে ইসরায়েল ২,০০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। চুক্তি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যে বন্দী বিনিময় সম্পন্ন হবে। একটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, এই সমঝোতা অন্যান্য দলগুলোর সঙ্গে সমন্বয় করে চূড়ান্ত হয়েছে। চুক্তিতে আরও রয়েছে নির্দিষ্ট কিছু স্থান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, গাজায় প্রতিদিন অন্তত ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের নিশ্চয়তা এবং গাজার দক্ষিণ থেকে বাস্তুচ্যুতদের উত্তরাঞ্চলে ফেরার সুযোগ দেয়া হবে। হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন, তিনি যেন ইসরায়েলকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করেন এবং বিলম্ব বা প্রতারণার সুযোগ না রাখেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিলেও গাজায় থামেনি ইসরায়েলি হামলা। আল জাজিরার স্থানীয় সাংবাদিকদের বরাতে জানা গেছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো গাজা নগরীর পশ্চিমাঞ্চলে নতুন করে বোমা হামলা চালিয়েছে। বিমান থেকে নিক্ষিপ্ত গোলার অন্তত একটি আল শাতি শরণার্থী শিবিরে আঘাত হানে, যেখানে একটি আবাসিক ভবন আংশিকভাবে ধ্বংস হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। যুদ্ধবিরতির ঘোষণার পরও মাটিতে গোলা পড়া থামেনি। আকাশে গর্জে উঠেছে যুদ্ধ বিমান, যা চুক্তির বাস্তবতা নিয়ে বাড়াচ্ছে প্রশ্ন। বিশ্বের চোখ এখন গাজার আকাশে শান্তির আলো ফুটবে কিনা সেই প্রতীক্ষায়। যুদ্ধক্লান্ত এক জনপদ কি এবার সত্যি একটু প্রশান্তি পাবে, নাকি কূটনৈতিক প্রতিশ্রুতি শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে, তার উত্তর সময় বলে দেবে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।